ইংরেজি শেখার আসরে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে থেকে আমরা ইংরেজিতে রাইটিং স্পিচ বা রাইটিং স্কিল আমাদের ডেভেলপ করার চেষ্টা করব এবং অত্যন্ত সহজ উপায়ে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করতে পারি সেই সম্পর্কে আমরা প্রতিনিয়ত ক্লাস চালু রাখব। বাংলা মিডিয়ামে যেসব ছাত্রছাত্রী রয়েছে এবং ইংরেজিতে দুর্বলতার কারণে ইংরেজির প্রতি একটা ভয় ভীতি রয়েছে, তো আমরা অত্যন্ত সহজ উপায়ে চেষ্টা করব যে ইংরেজিতে তোমাদের দখল বাড়াতে। তো আজকে আমরা প্রথম ক্লাস শুরু করছি। তো দেখো যে আমরা কি করে বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারি। দেখো, প্রথম বাক্য দেয়া আছে, আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি। ঠিক আছে, প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি মানে ঘুম থেকে উঠি, সাপোজ ধরে নাও। তাহলে এখানে সাবজেক্ট কোনটা বাক্যে? আমি হচ্ছি, ওঠা, ঘুম থেকে ওঠা কাজটা আমিই করছি। ধরো এখানটায় ঘুমই থাকলো। আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আচ্ছা, যখন, তাহলে প্রথমেই আমরা লিখে দেবো কি প্রতিদিন, সময়টা উল্লেখ দেব। প্রতিদিন ইংরেজি হচ্ছে এভরিডে। এভরি ডে, ঠিক আছে, এভরিডে প্রতিদিন। তাহলে আমরা প্রতিদিন শব্দটা এভরিডে করলাম। এবার এখানে এভরিডে স্পেলিংয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় লিখি কি এভরি ডে, ঠিক আছে, এভরিডে আর এভরি ডে। দেখো, এই দুটো শব্দ আমরা এখানে একটু ক্লিয়ারলি বুঝে নেব যে কখন আমরা এভরি ডে ব্যবহার করব আর কখন এভরি ডে ব্যবহার করব। ঠিক আছে, তো এই দুটো শব্দের মধ্যে কিন্তু একটা তফাৎ রয়েছে। দেখো, আমি এখানে বলছি যে প্রতিদিন সকালে। এভরিডে প্রথম যে আমরা ওয়ার্ডটা বসিয়েছি, এটা কিন্তু এইরকম সময় বোঝানোর সময় কিন্তু ব্যবহার হবে না। এটা কখনো যখন আমরা কোনো অ্যাডজেক্টিভের আগে বসাবো তখন কিন্তু এভরিডে এই ওয়ার্ডটা কিন্তু ইউজ হবে। নচেত যে প্রতিদিন সকালে একটা সময়কে নির্দেশ করা যখন হচ্ছে প্রতিদিন সকালে, তখন কিন্তু আমাকে এভরি ডে মানে প্রতিদিন সকালে মানে কি বোঝাচ্ছে? এটা ডেলি, ডেলি এরকম একটা শব্দকে ইঙ্গিত করছে। সেই অর্থে আমরা এখানে কিন্তু এভরিডে লিখব, এভরিডে লিখব না। আর এভরিডে এই যে শব্দটা এভরিডে, এটা কখন হবে? ধরো বললাম এভরিডে লাইফ, তাহলে লাইফ জীবন, এটা একটা নাউন। এর ঠিক আগে এই এভরিডে শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু ব্যবহার হচ্ছে। তাই এক্ষেত্রে কিন্তু আমরা এভরিডে এই শব্দটা বসাতে পারছি না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমাদের হবে এভরিডে। একটা কমা চিহ্ন ব্যবহার করবে। সকালে এইটাকে আমরা পরে কিন্তু হাইলাইট করব। আচ্ছা, প্রথমে এবার আমরা করে নেব কি সাবজেক্টটা আই। ঠিক আছে, এভরিডে প্রতিদিন, আই আমি, সাবজেক্ট বসলো, এরপর ঘুম থেকে ওঠা। দেখো, ঘুম থেকে ওঠা ভার্ব কি ওয়াক আপ, ওয়াক আপ। তাহলে এভরিডে আই ওয়াক আপ, প্রতিদিন আমি ঘুম থেকে উঠি। কিভাবে ঘুম থেকে উঠি? এবার ইংরেজি করার নিয়ম হচ্ছে, দেখো, সাবজেক্ট
ভার্ব আমি যখন বসিয়ে দিলাম, তারপরে আমরা এদিক থেকে ঠিক ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু আমরা ব্যাকে ফিরে যাব, শব্দগুলোকে শুধু বসিয়ে বসিয়ে যাব, তাহলেই কিন্তু আমাদের বাক্যগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে এভরিডে আই ওয়াক আপ, তারপরে কি আছে, এদিকে ফিরে আসো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি ইংরেজি কি, আর্লি। আর্লি, তাহলে এভরিডে আই ওয়াক আপ আর্লি। তারপরে কি আছে, সকালে। বুঝতে পারছেন? তাহলে আমরা ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু ধীরে ধীরে ব্যাক করছি। সকালে, সকালে কি হবে, ইন দ্য মর্নিং, সকালে। ওকে, তাহলে এভরিডে আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং। এবার এই যে সকালে, ইন দ্য মর্নিং, এরকম শব্দ কেন হলো, এখানে একটু বুঝে নাও কখন আমরা কিভাবে ব্যবহার করব। যদি কখনো সকাল বলতে কিন্তু একদম এক্স্যাক্ট টাইমকে বোঝানো হয় না, নির্দিষ্ট সময়কে বোঝানো হয় না, সকালটা কিন্তু বেশ অনেকক্ষণ, লং টাইম। তো যখন আমরা লং টাইমকে নির্দেশ করব, তখন আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। আর যদি এক্স্যাক্ট টাইমকে বোঝানো হয়, এক্স্যাক্ট টাইমকে বোঝানো হলে তখন কিন্তু আমরা অ্যাড ব্যবহার করব। ঠিক আছে? যেমন ধরো, ইন দ্য মর্নিং হলো ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। তাহলে বিকেলবেলার সময়টা কিন্তু লং টাইম। ইন দ্য ইভিনিং, সন্ধ্যা, এটাও অনেকক্ষণ ধরে চলে, তাহলে ইন হবে। তাহলে ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং। কিন্তু যখন দুপুর বলা হচ্ছে, তখন কিন্তু অ্যাড বসবে, কারণ দুপুর কিন্তু এক্স্যাক্ট টাইম। ঠিক আছে, 12টা বাজছে, তখন বোঝাতে গেলে আমরা কিন্তু এক্স্যাক্ট টাইম বোঝানো হচ্ছে, অ্যাট নুন। আর যখন নাইট বোঝানো হচ্ছে, রাত্রিবেলা, সেটাও কিন্তু একটা এক্স্যাক্ট টাইমকে বোঝানো হয়, যার কারণে অ্যাট নাইট হবে। বা বলা হলো যে 11টা বাজে, 11টা, তাহলে অ্যাট 11 o'clock। ওকে, অ্যাট মিড নাইট, অ্যাট নাইট, অ্যাট নুন। তাহলে এক্স্যাক্ট টাইম বোঝালে তখন হবে কি, অ্যাট। আর যদি একটা দীর্ঘ লং টাইম বোঝানো হয়, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি, ইন। তাহলে এটা ক্লিয়ার হলো ব্যাপারটা। দ্বিতীয় সেন্টেন্সে আসা যাক। উঠে আমি দাঁতে ব্রাশ করি। তাহলে উঠে মানে কি, ঘুম থেকে উঠে। তাহলে এক্ষেত্রে ইংরেজিটা হবে কেমন, আফটার ওয়াকিং আপ কি বলছে, উঠে। এরকম যখন তোমরা শব্দ পাবে উঠে, তো ভার্বের সাথে সেক্ষেত্রে আইএনজি যোগ করে কিন্তু উঠে, খেয়ে, ইটিং। ঠিক আছে, গিয়ে, গোয়িং। ঠিক একইভাবে উঠে, তো আমরা এখানে করে নিলাম কি, ঘুম থেকে ওঠার পরে। ঠিক আছে, বাক্যটাকে একটু সুন্দর করে সাজানো হলো। তাহলে আফটার ওয়াকিং আপ। ঠিক আছে, উঠে বললেও কি হবে, ওয়াকিং আপ। তো ঘুম থেকে ওঠার পরে, এইভাবে আমরা একটা মিনিংকে নির্দেশ করছি, আফটার ওয়াকিং আপ। এরপর সাবজেক্ট কোনটা, আমি। তাহলে বসলো কি, আই। দাঁত ব্রাশ করি। তাহলে ব্রাশ করা ইংরাজি কি, আই ব্রাশ, BRUSH, ব্রাশ। আই ব্রাশ, কি ব্রাশ করি, দাঁত। দেখো এরপরে কিন্তু ব্রাশ করি ভার্ব হিসাবে বসলো, তারপরে কিন্তু আমরা আবার ডান দিক থেকে বাঁ দিকে ব্যাক করব।
আমার দাঁত, তাহলে মাই টিথ। টিথ, ঠিক আছে। তারপরে কি রয়েছে, এবং। এবংয়ের জন্য আমরা কি বসাবো, অ্যান্ড। এবং একটু হাঁটাহাঁটি করি, তাহলে একটু হাঁটাহাঁটি করি, তাহলে আমরা বাক্যটাকে একটু পরোক্ষভাবে যদি করে নিই, গো যাই, ফর আ ওয়াক, তাহলে গো ফর আ ওয়াক, তাহলে একটু হাঁটাহাঁটি করি, গো ফর আ ওয়াক। তাহলে এখান পর্যন্ত আমার কি হলো, আমরা যাই, কি জন্য যাই, হাঁটার জন্য যাই। এবার একটু কি লিখতে পারি, ফর, কতক্ষণের জন্য যাই, ফর শর্ট টাইম, ফর শর্ট টাইম। ওকে, দেখো তাহলে আফটার ওয়াকিং আপ, ঘুম থেকে ওঠার পরে, আমি ব্রাশ করি, মাই ট্রিথস, আমার দাঁতগুলো, গো যাই, ফর আ ওয়াক, হাঁটাহাঁটি করতে বা করার জন্য, কতক্ষণের জন্য, ফর শর্ট টাইম, একটু সময়ের জন্য। এটাকে আরেকটু আমরা মানে ন্যাচারালি, সব ভাষাটার মধ্যে একটু নেচার দিয়ে লিখতে পারি, যে গো ফর আ শর্ট টাইম। ওকে, গো ফর আ শর্ট টাইম, গো ফর আ শর্ট, এখানে টাইম নয়, ওয়াক করে দাও, ডাব্লু ওয়াক। তাহলে গো ফর আ শর্ট ওয়াক দুটোভাবে করতে পারি, গো ফর আ ওয়াক ফর শর্ট টাইম অ্যান্ড গো ফর আ শর্ট ওয়াক। আর একটু ন্যাচারালি শব্দটা এটা কিন্তু লাগছে। ওকে, তারপর আমি নাস্তা খাই, তারপর তো আমরা এখানে দেন বসাতে পারি, দেন, তারপর। আচ্ছা, একটা সময়ের পর আমরা এখানে একটু বিরাম নেব, পেজ কমা দিলাম, তাহলে আমি কি করি, আমি নাস্তা খাই, তাহলে আচ্ছা এখানে খাই, খাওয়া, তো আমরা এখানে হ্যাভ বসাতে পারি, কারণ হ্যাভ খাওয়া বা পান করা এসব বোঝানোর জন্য আমরা কিন্তু হ্যাভ শব্দ ব্যবহার করতে পারি। আই হ্যাভ, এখানে হ্যাভ মানে কিন্তু আছে নয়, আই হ্যাভ ওকে মাই ব্রেকফাস্ট, ঠিক আছে। এখানে হ্যাভ মানে কিন্তু এখানে আছে নয়, তার মানে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমার সকালের নাস্তা আছে, এরকম নয়। আই হ্যাভ, আমি খাই, তো হ্যাভ মানে কিন্তু খাওয়া, যেমন আই হ্যাভ লাঞ্চ, আই হ্যাভ ডিনার, আই হ্যাভ টি, আই হ্যাভ কফি, এরকম আমরা কিন্তু বলতে পারি। এখানে হ্যাভ মানে কিন্তু খাওয়া, তাহলে আমি নাস্তা খাই, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, ঠিক আছে। ইট ব্যবহার করতে পারি, আই ইট মাই ব্রেকফাস্ট, আই ইট টি, আই ইট কফি, আমি কফি খাই, আমি চা খাই, এগুলো ব্যবহার করতেই পারি। কিন্তু ন্যাচারালি একটা শব্দের মধ্যে নেচার আনার জন্য একটা সেন্টেন্সের মধ্যে আমরা কিন্তু হ্যাভ শব্দটা কিন্তু ব্যবহার করতে পারি। এখানে হ্যাভ মানে হচ্ছে খাওয়া।
তাহলে আমার তৃতীয় বাক্যটা কমপ্লিট হলো। তারপরে দেখো আছে নাস্তার পর আমি কাজ শেখার জন্য পড়াশোনা করি। কিসের পর? আবার একটা টাইম নির্দেশ করছে। নাস্তার পর, নাস্তা মানে কি? ব্রেকফাস্ট। পরে মানে আফটার। তাহলে আমরা শুরু করব কি? আফটার ব্রেকফাস্ট। তো টাইম যখন নির্ণয় করা হয়ে গেল, আমরা একটা পেজ দিয়ে দিই, কমা থাকবে। তাহলে আফটার ব্রেকফাস্ট আমি কাজ শেখার জন্য পড়াশোনা করি। আবার সাবজেক্ট এখানে কি? সাবজেক্ট হচ্ছে এখানে আমি, আর পড়াশোনা করি এইটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট আই। পড়াশোনা করি, তো স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা। স্টাডি, ওকে, পড়াশোনা করি। কিসের জন্য? দেখো, শেখার জন্য। এবার ডান দিক থেকে আমরা কিন্তু বাঁ দিকে কিন্তু ব্যাক করতে থাকবো। শেখার জন্য, টু শিখতে, টু লার্ন, LEARN, লার্ন, টু লার্ন, শিখতে। কিসের জন্য? কাজ। তো কাজকে আমরা এখানে একটা ভালো শব্দ দিয়ে ব্যবহার করতে পারি, যে নিউ স্কিল। নিউ স্কিল ফর, নিউ স্কিল ফর ওয়ার্ক। ওকে, তাহলে আফটার ব্রেকফাস্ট, নাস্তার পরে, আই স্টাডি, আমি পড়াশোনা করি, টু লার্ন, শিখতে, কি? নিউ স্কিল, নতুন কিছু দক্ষতা, ফর ওয়ার্ক, কাজের জন্য। তাহলে কাজ শেখার জন্য। তো আমরা এখানে কিন্তু ফর ওয়ার্ক শব্দটা ব্যবহার করছি, কাজ করার জন্য। তারপরে আবার দেখো, আবার বিকেলে আছে। বিকেলে, বিকেল এই শব্দটা কিন্তু এক্স্যাক্ট টাইমকে কিন্তু বোঝানো হয় না, যার কারণে আমরা এখানে কিন্তু ইন দ্য আফটারনুন কথাটা ব্যবহার করব। তো বিকেলে আমি কিছু সময় বিশ্রাম নিই। তাহলে আই হচ্ছে সাবজেক্ট এখানে, আমি, আচ্ছা, নিই, আমি নিই মানে আমি গ্রহণ করি, টেক, আই টেক রেস্ট। আই টেক রেস্ট, আমি বিশ্রাম নিই কিছু সময়ের জন্য। ফর, দেখো, ফর জন্য, কিছু, ফর সাম টাইমস, TI, ফর সাম টাইমস। তাহলে আমি কিছু সময়ের জন্য বিশ্রাম নিই। কখন? ইন দ্য আফটারনুন। ক্লিয়ার? তাহলে আই টেক রেস্ট, আমি বিশ্রাম গ্রহণ করি বা নিই, ফর সাম টাইমস, কিছু সময়ের জন্য। দেখো, টাইমস কিছু, ইন দ্য আফটারনুন, কখন? বিকেলবেলা। নেক্সট কি আছে? রাতে আমি পরিবারের সঙ্গে সময় কাটাই এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তাহলে রাতে আবার সময়ের উল্লেখ আছে। তাহলে কী হবে? আই, সময়টাকে আগে উল্লেখ করে দিই, অ্যাট নাইট, অ্যাট নাইট। তো কেন হলো? রাত বলতে কিন্তু একটা এক্সাক্ট টাইমকে বোঝানো হয়, অ্যাট নাইট, রাতে। সাবজেক্ট হচ্ছে এখানে আই, ওকে, আমি। দেখো, ভার্ব কোনটা? কাটাই। তো সময়কে অতিক্রম করা মানে হচ্ছে স্পেন্ট, স্পেন্ট।
তাহলে আই স্পেন্ড, আমি কি কাটাই, না আমি সময় কাটাই, মাই টাইম, তাহলে আমার সময়টাকে আমি কাটাই। ঠিক আছে, কাদের সাথে, আমার পরিবারের সাথে, তাহলে সাথে বা সঙ্গে এরকম বোঝালে হয় উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ফ্যামিলি। ওকে, নেক্সট আছে দেখুন এবং, অ্যান্ড মানে এবং, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তাহলে আমরা এইভাবে বলতে পারি আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তাহলে আবার এখানে আই শব্দটা আমরা বারবার ব্যবহার করব না, ঘুমোতে যাই, গো টু স্লিপ, গো টু স্লিপ, যাই আমরা কোথায়, ঘুমোতে, টু বলতে এখানে তে, তো ইনফিনিটিভ ব্যবহার হয় টু, তো টু বলতে যখন কোনো কিছুতে তে বোঝানো হবে তখন আমরা টুটাকে ইউজ করব, গো যাই টু স্লিপ, ঘুমোতে। তাড়াতাড়ি, দেখো আমরা প্রথম বাক্যটাতে কিন্তু ইউজ করেছিলাম তাড়াতাড়ি শব্দটা, আর্লি, তাহলে আমরা এখানে ইউজ করে দিলাম আর্লি। ওকে, তাহলে বাক্যটা দাঁড়ালো কি, অ্যাট নাইট আই স্পেন্ড মাই টাইম, আমি আমার সময়টাকে কাটাই, উইথ মাই ফ্যামিলি অ্যান্ড গো টু স্লিপ আর্লি, এবং খুব তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমাতে চলে যায়, দেখো ঘুমিয়ে পড়ি এরকম আছে, আমরা করলাম গো যাই টু স্লিপ আর্লি, তাড়াতাড়ি ঘুমাতে। ওকে, তো এখানে একটু শব্দটার মধ্যে একটু ন্যাচারালি ইংলিশ করার জন্য, একটু নেচার দেওয়ার জন্য আমরা এখানে পরিবারের সঙ্গে যে সময়টা কাটাই এই সময়টা কিন্তু আমাদের কোয়ালিটি টাইম, মানে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, পরিবারের সাথে সবার আলাপ আলোচনা, এই যে একটা গুরুত্বপূর্ণ সময়। তো এখানে কিন্তু আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কোয়ালিটি টাইম। তো এটা অনেকটা ইংলিশে ন্যাচারাল হয়ে যায়। অ্যাট নাইট, রাত্রিবেলায়, আই স্পেন্ড মাই কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি অ্যান্ড গো টু স্লিপ আর্লি। ঠিক আছে, তো আমরা প্রতি সপ্তাহে এইভাবে বাংলা থেকে ইংরেজি করতে থাকবো। তোমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো করতে থাকো, এবং আমরা এইভাবে ট্রান্সলেট করে করে